অডিও ভিজুয়ালের মাধ্যমে একটি বিশেষ বিষয় আপনাদের সকলের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। আমরা সকলেই জানি দেশের সেনাবাহিনীর জওয়ানরা সীমান্তে অতন্দ্র পাহারা দেয়, তবেই আমরা সুখে শান্তিতে নিরাপদে নিদ্রা যাপন করতে পারি। ঠিক তেমনি রাজ্যের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকে পুলিশ প্রশাসনের হাতে। পুলিশ প্রশাসন সম্পর্কে আমজনতার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। পুলিশ মানেই আমরা নিজেদের মনে এক অদ্ভুত নেতিবাচক ধারণা পোষণ করি। বর্তমান সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ায় এই নেগেটিভ প্রচারগুলি বারংবার প্রচারের জন্য আজ তা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। কিন্তু পুলিশের সাফল্যের কাহিনী এই মাধ্যমগুলো একবার দেখিয়েই তাদের দায় সেরে ফেলে। ফলে আমরা অনেক কিছু সাফল্য জানতেই পারি না, যা রয়ে যায় আমাদের দৃষ্টির অগোচরে। আমরা ভুলে যাই দিনের শেষে এই সমগ্র পুলিশ কর্মীরা আমাদের মতো সাধারণ মানুষ। তাদেরও পরিবার, পরিজন, সর্বোপরি সংসার আছে। বর্তমান অপরাধপ্রবণ সমাজ ব্যবস্থায় নিত্য নতুন অপরাধের মোকাবিলা করার জন্য তাদের শখ আহ্লাদকে উপেক্ষা করে কর্তব্যের টানে আপ্রাণ চেষ্টা করছে, তারই কিছু ঝলক আপনাদের সামনে আমরা পেশ করতে চলেছি। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হাওড়া শহরের আওতাধীন থানাগুলিকে নিয়ে গঠন করা হয় হাওড়া সিটি পুলিশ, সংক্ষেপে HPC, যার প্রথম কমিশনার নিযুক্ত হন IPS শ্রী অজয় মুকুন্দ রানাডে। পরবর্তী সময় থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন IPS স্যার হাওড়া পুলিশ কমিশনারেটের দায়িত্বে এসেছেন ও প্রত্যেকেই তাঁর সময়কালে আইন শৃঙ্খলা দক্ষতার সাথে রক্ষা করেছেন এবং তাঁদের मानविक दृष्टिभंगिर निदर्शन रेखेছেন। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हावड़ा सिटी पुलिस के तत्वाधान में आज से चौथी बार तेजस्वीकरण अभियान का उद्घाटन सदन में किया गया। इस कार्यक्रम की शुभ सूचना मंत्री अरूप राय ने किया। उपस्थित रहे जिला शासक दीपा पिप्रिया, विधायक प्रिया पाल, हावड़ा नगर निगम के चेयरमैन सुजय चक्रवर्ती सह गणमान्य अतिथिवृंद। हावड़ा जिला के एकाधिक स्कूल के बच्चों ने अपनी प्रतिभा दिखाई। नगरपाल प्रवीण कुमार त्रिपाठी ने सभी बच्चों को उज्जवल भविष्य हेतु शुभकामनाएं दिए। हावड़ा सिटी पुलिस के सभी अधिकारियों ने महती भूमिका निभाई है। ठीक जेमन मरणापन्न रोगीके जीवन दानेर लक्ष्ये ग्रीन करिडोरेर माध्यमे किडनी, हार्ट, लिभार प्रतिस्थापनेर जन्य अल्प समय एक स्थान থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য রাস্তা সচল রাখছেন, যাতে রোগীটি নতুন জীবন লাভ করতে সক্ষম হয়। আরএন টেগোর থেকে এসএসকেএম। হাওড়ার সাঁতরাগাছির বাসিন্দা বছর 57 কল্যাণী সরকারের সেরিব্রাল অ্যাটাক হলে 28 অক্টোবর ভর্তি করা হয় আরএন টেগোর হাসপাতালে। বৃহস্পতিবার তার ব্রেন ডেথ হয়। পরিবার সিদ্ধান্ত নেয় অঙ্গ প্রতিস্থাপনের। 28 তারিখে মায়ের সেরিব্রাল অ্যাটাক করে, ডক্টর কালকে ঘোষণা করলেন ব্রেন ডেথ। তারপরে বাবা এই সিদ্ধান্তটা নিলেন, অনেকের মধ্যে আমার মা থাকবে। কল্যাণী সরকারের একটি কিডনি প্রতিস্থাপন করা হয় আরএন টেগোরে ভর্তি এক রোগীর দেহে। অপর কিডনিটি এসএসকেএম এর 26 বছরের তরুণী মধুমিতা বিশ্বাসের শরীরে। তার বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে। লিভারটিও প্রতিস্থাপন করা হয়েছে এসএসকেএমেই। স্বাস্থ্য দপ্তরের কর্মী পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা 54 বছরের শচীন্দ্রনাথ মিশ্রের শরীরে। হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য ব্রেন ডেথ হওয়া কল্যাণী সরকারের ব্লাড গ্রুপের সঙ্গে মিলেছিল রাঁচির এক রোগীর রক্তের গ্রুপ, কিন্তু দূরত্বের কারণে তার প্রতিস্থাপন করা যায়নি। সাইবার অপরাধীদের দ্রুত শনাক্ত করছেন তার নজির আছে। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি যাওয়া দ্রব্য সামগ্রীর দ্রুততার সাথে উদ্ধার করেছেন।
মালিপাজখড়া থানাতে প্রায় শতাধিক চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিচ্ছেন। বিপন্ন মাধ্যমিক পরীক্ষার্থীকে যথাসময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব পালন করে নজির গড়লেন হাওড়া সিটি পুলিশ। সাইবার ক্রাইম সম্পর্কে আমাদের সচেতন করার জন্য নিয়মিত সচেতনতামূলক প্রচার চলছে। হাওড়া মহিলা পুলিশের উদ্যোগে বারান্দায় রোদ্দুর নামক প্রকল্পে পথভ্রষ্ট পথ শিশুদের শিক্ষাদানের ভিডিও, যা আপনাদের সকলের সামনে আমরা তুলে ধরতে চলেছি, যার মধ্যে থেকে আপনারা দেখতে পাবেন পথভ্রষ্ট পথ শিশুদের স্বপ্ন পূরণের এক হাওড়া মহিলা থানা চত্বর। সেখানে বসে নামতা পড়ে ছেলেমেয়েরা। তা হঠাৎ থানার ভিতর বসে নামতার পাঠ কেন? ভিতরে গেলে দেখা যায় আইনের রক্ষকদের হাতে বন্দুক নেই, পুলিশের হাতে পেন্সিল। হাওড়া সিটি পুলিশের মহিলা থানার বারান্দায় চলছে ক্লাস। পড়াশোনা শিখছে স্কুল ছুট শিশুরা। এক বা দুজন নয়, ছাত্রছাত্রী সংখ্যা 54। স্কুলের নাম বারান্দায় রোদ্দুর। সালের 11 মার্চ হাওড়া পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী এই স্কুলের উদ্বোধন করেন। আইসি কাকলি ঘোষের তত্ত্বাবধানে চলছে বাচ্চাদের পাঠশালা। থানার আইসি সহ 3 জন আধিকারিক পালা করে ক্লাস নেন। বাচ্চাদের ক্লাস করান সিভিক ভলেন্টিয়ারও। ছেলে মেয়ে তো ঘুরে বেড়াচ্ছিল, গঙ্গার ঘাটে 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 ঘুরে বেড়াচ্ছিল, না গেলে ম্যাডাম এসে যায় নিতে গাড়ি করে। ওই তো টিসনি দিয়েছে, জামা প্যান্ট দিয়েছে, খুব ভালো ভালো লাগছে ব্যাপারটা। পড়ালেখা ভালোই হচ্ছে, খাবার দাবার সব কিছু পাওয়া যাচ্ছে। বাচ্চারা থাক এখানে পালিয়ে যায় বারবার। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, উল্টো দিকে বস্তি, সারি সারি ঝুপড়ি। কেউ রিক্সা চালান, কেউ টোটো, কেউ বা মাল ওঠা নামানোর কাজ। পুঁথিগত বিদ্যে নেই, দিন আনি দিন খাওয়ার কাজই ভরসা। আমার বাচ্চারা এই গলির মধ্যে থাকলে বেকার, এইখানে ওইখানে কাদা কুদি ঘাঁটবে, এর থেকে ভালো পড়ালেখা করছে, টিউশনে চলে যাচ্ছে, ভালো অনেক ভালোভাবে থাকছে। घर में रहते तो बहुत टेंशन लगता है, मतलब रोड है सामने, सुबह 10 बजे स्कूल चले जाते हैं, स्कूल से आते हैं 4 बजे ट्यूशन के बाद 6 बजे घर आते हैं। আমরা যেখানে হয়ে গেছে, আমরা লেখাপড়া কিছু নেই, আমার মেয়েরা খালি বড় হয়ে একটু আগে হোক সেই চাইছে। 54 জন ছাত্রছাত্রী নিয়মিত পড়তে আসে। সোমবার থেকে শনিবার প্রত্যেক দিন বিকেলবেলা আমাদের মহিলা থানার বারান্দা সরগরম হয়ে ওঠে বাচ্চাদের কলরবে। উদ্দেশ্য একটাই, প্রত্যেক শিশুর জন্য শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা। কেউ হতে চায় পুলিশ, কেউ যোগ দিতে চায় সেনায়। पुलिस, बड़े होके क्या बनना है? ट्रेन का ड्राइवर, फौजी, देश को बचाएंगे। অমলকান্তির মতন রোদ্দুর হতে চায় কেউ কেউ। শালকিয়ার মেয়েকে ভিন রাজ্য থেকে উদ্ধার করে মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া, যা মালিপাজখড়া থানা তথা হাওড়া সিটি পুলিশের মাথায় নতুন পালক স্থাপন করে। কিশোরী মেয়েরা ওয়েব সিরিজ আবার প্রলয় চোখের সামনে ভেসে উঠল এমনই একটি ঘটনা শালকিয়ার মালিপাজখড়া থানা অঞ্চলে। বাড়ি থেকে 7 মাস বন্দী অবস্থায় কাটাতে হলো ক্লাস 10-এর ছাত্রীকে। সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে হিউম্যান ট্রাফিকিং বেড়ে যাচ্ছে, তারই প্রতিচ্ছবি দেখা গেল শালকিয়াতে। সিনেমা বা ওয়েব সিরিজ যেভাবে গল্পকে সাজানোর জন্য দেখানো হয়, কিশোরী মেয়েদের বিয়ে করার আশা দেখিয়ে তাদেরকে তার পরিবার থেকে আলাদা করে নিয়ে চলে যাওয়া হয় এবং চলে অকথ্য অত্যাচার আর পরবর্তী সময়ে নোংরা জায়গায় বিক্রি করে দেওয়ার প্রচেষ্টা। কিন্তু মেয়েটি হারিয়ে যাওয়ার পর থানাতে যখন মিসিং ডায়েরি হয়, পুলিশ তৎপরতার সাহায্যে সে মেয়েটিকে খোঁজার চেষ্টা করে মালিপাজখড়া থানার পুলিশ।
মোবাইল লোকেশন ও অন্যান্য টেকনোলজিকে কাজে লাগিয়ে গতকাল মারি পাঁচঘোড়া থানার পুলিশ থেকে মুজফ্ফর থেকে উদ্ধার করে নিয়েছে তার বাবা মার হাতে ফিরিয়ে দেয়। বাড়ির লোক মেয়েকে ফিরে পেয়ে খুবই খুশি এবং মেয়েটিকে জিজ্ঞাসা করতে জানা যায় যে সে এই ধরনের ভুল আর জীবনে করবে না এবং তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই ভুল করতে মানা করবে।